চিটফান্ড নিয়ন্ত্রণে উদ্যোগী কোন সরকার? বাম ও তৃণমূলের মধ্যে জোর কাজিয়া। 2009 সালের 22 ডিসেম্বর প্রোটেকশন অফ ডিপোজিটার্স ইন্টারেস্ট ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট নামে একটি বিল পাশ করে তৎকালীন বামফ্রন্ট সরকার, যেখানে কড়া আইন করে চিটফান্ডগুলোর জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। এরপর তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বামেদের আনা এই ভুল আইনের জন্যই এখন চিটফান্ডের রমরমা। সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, বামেদের বিল ছিল ত্রুটিপূর্ণ, দুর্বল। অভিযুক্ত আর্থিক সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা ওই আইনে বলা ছিল না, তাই আরও কড়া আইন আনতে চায় রাজ্য সরকার। আইনটা শক্তিশালী আইন নয়, কারণ যে আইনটা করা হয়েছিল তার মধ্যে অনেক ফল্ট ছিল। যেমন ধরুন, গভর্নমেন্টকে তো পাওয়ার দিতে হবে একটা আইনে, যে একটা জায়গায় ইনভেস্টিগেশন করবে, তার ডকুমেন্ট সিজ করতে পারবে, তার প্রপার্টি ক্রপ করতে পারবে, তার সিজার করতে পারবে, সার্চ করতে পারবে। সার্চ সিজার সম্ভবত এগুলো ছিল না। মুখ্যমন্ত্রীর দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে বামেরা। সিপিএম এর দাবি, তাদের আমলে আনা আইন যথেষ্ট শক্তিশালী। 2009 সালে প্রোটেকশন অফ ডিপোজিটার্স ইন্টারেস্ট ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট বিলে বলা হয়, যদি কোনো আর্থিক সংস্থা আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় বা প্রতারিত করে, তবে ওই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে। আর্থিক প্রতিষ্ঠানের সম্পত্তি অধিগ্রহণ করা যাবে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। সম্পত্তি বাজেয়াপ্ত করেও যদি দেখা যায় তা সব আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য যথেষ্ট নয়, তবে সেক্ষেত্রেও কড়া ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার। ওই সংস্থার অন্যভাবে উপায় করা সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে। এমনকি ওই সংস্থার প্রমোটার, ডিরেক্টর, ম্যানেজার ও অন্য কোনো কর্মীর সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে সরকার। বামেদের আনা এই বিলকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী দুর্বল বিলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। বলছেন ওখানে সিজারের ব্যবস্থা নেই, উনি বিল পড়ে দেখেননি। আমাদের ওই বিলে ব্যবস্থা ছিল যে এরকম ট্রান্সফার, এরকম হস্তান্তর করা সম্পত্তি বেআইনি, এবং তা কি করে উদ্ধার করতে হবে, তাকে কে রক্ষা করবে, এবং কি করে এটা দিয়ে যারা আমানতকারীরা, যারা সর্বশান্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ কি করে করতে হবে। সারদা চিটফান্ডের ঘটনা সামনে আসার পর থেকেই উত্তেজনা রাজ্য জুড়ে। এই অবস্থায় কার আইন কত শক্তিশালী, এই প্রশ্নে তর্ক বিতর্ক অব্যাহত শাসক ও বিরোধীদের মধ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যত শীঘ্র সম্ভব বামেদের আনা বিল ফেরত পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে রাজ্য সরকার। তার দাবি, রাজ্য নতুন অর্ডিন্যান্স জারির 24 ঘন্টার মধ্যেই কেন্দ্র যদি তাতে অনুমোদন দেয় তাহলেই ভালো। বিতরণ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।